হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আগ্নেয়গিরির বিভিন্ন অংশ। এই ভিডিওতে আমি তোমাদের আগ্নেয়গিরির বিভিন্ন অংশের চিহ্নিত চিত্র অঙ্কন করে দেখিয়েছি এবং চিহ্নিত জায়গাগুলোকে কি বলে বা তাকে কাকে বলে তার উত্তরগুলো আমি বলে দিয়েছি। তোমরা যদি এর সাথে সাথে অর্থাৎ ভিডিওটা দেখতে দেখতে পেন খাতা নিয়ে একটুখানি প্র্যাকটিস করে নাও, রাফেই প্র্যাকটিস করো, তাহলেও তোমরা কিন্তু এই আগ্নেয়গিরির চিহ্নিত চিত্র খুব সহজেই পরীক্ষায় আঁকতে পারবে এবং আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য বা আগ্নেয়গিরির বৈশিষ্ট্য এগুলোও তোমরা চিত্রের মাধ্যমে খুব সহজেই বুঝে যাবে এবং নিজেরাই লিখতে পারবে। এই আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি থেকে অনেক শর্ট প্রশ্ন আসে। এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত শর্ট প্রশ্নগুলো সম্পর্কেও আলোচনা করে দিয়েছি, ম্যাগমা এবং লাভার পার্থক্য এগুলো সম্পর্কেও বলে দিয়েছি। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং দেখো যে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আগ্নেয়গিরির বিভিন্ন অংশ আঁকার জন্য প্রথমে আমি একটা ম্যাগমা গহ্বর এঁকে নিলাম। দেখো একদম নিচে আমি ম্যাগমা গহ্বর এঁকেছি। তাহলে ম্যাগমা গহ্বর কি? পৃথিবীর ভেতরে যেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসে তা হলো ম্যাগমা গহ্বর। এবার ম্যাগমা রন্ধ্রপথ। ম্যাগমা রন্ধ্রপথ কি? দেখো এক্ষুনি আঁকলাম। ম্যাগমা গহ্বর থেকে যে পথ দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে তা হলো ম্যাগমা রন্ধ্রপথ। আগ্নেয়গিরিতে অপ্রধান রন্ধ্রপথও থাকে, অর্থাৎ একটা তো রন্ধ্রপথ থাকে না, অনেক রন্ধ্রপথ থাকে। জ্বালামুখ বা ক্রেটার। আগ্নেয়গিরির যে পথ দিয়ে লাভা ও অন্যান্য পদার্থ বের হয় তা হলো জ্বালামুখ বা ক্রেটার। আগ্নেয়গিরিতে প্রধান জ্বালামুখের পাশে গাত্রদেশে গৌণ জ্বালামুখও থাকে। অর্থাৎ দেখো এই যে আমি একটা প্রধান জ্বালামুখ এঁকেছি এবং পরে গৌণ জ্বালামুখও এঁকে দিয়েছি এবং আমি প্রত্যেকটা কিন্তু পয়েন্ট করে দেব। তোমরা যদি সাথে সাথে এঁকে নাও তাহলে কিন্তু তোমাদের এটা আর কখনোই ভুলবে না এবং সমস্ত এখান থেকে যা যা প্রশ্ন আসবে সব কিন্তু উত্তর দিতে পারবে। এবার ক্যালডেরা কি? ক্রেটার অংশ বিস্ফোরণে উড়ে গিয়ে সৃষ্ট গর্ত হলো ক্যালডেরা। আগ্নেয় শঙ্কু কি? প্রধান জ্বালামুখের চারপাশে লাভা, ছাই, শিলাখণ্ড জমে সৃষ্ট শঙ্কু আকৃতির ভূমি হলো আগ্নেয় শঙ্কু। লাভা স্তর এখানে আমরা দেখতে পাবো। আগ্নেয়গিরির চারপাশ দিয়ে প্রবাহ লাভা স্তরে স্তরে জমাট বেঁধে সৃষ্টি হয় লাভা স্তর। এখানে আমি পরপর অনেকগুলো দেখো স্তর স্তর ভাবে থাকে, তো বারবার অগ্নুৎপাত হয়, সেই জন্য আগ্নেয়গিরিতে অবশ্যই স্তরের ভাগগুলো কিন্তু দেখাতে হবে। তাহলে এখানে আমি স্তরের ভাগগুলো দেখিয়ে দিলাম। আগ্নেয়গিরির বিভিন্ন অংশ জানার সাথে সাথে আমরা যদি আগ্নেয় পর্বত সম্পর্কে জেনে নিই তাহলে কিন্তু আমাদের আরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে এবং একসাথে অনেক কিছু পড়া হয়ে যাবে। আগ্নেয় পর্বত কি? পৃথিবীর ভেতরে অ্যাস্থনোস্ফিয়ার অংশে যে পদার্থগুলো থাকে সেগুলো প্রবল চাপ ও তাপে তরল ও সান্দ্র অবস্থায় রয়েছে। চাপের হ্রাস বৃদ্ধি, ভূ আন্দোলন ইত্যাদি কারণে ভূপৃষ্ঠের নানান দুর্বল স্থান দিয়ে এই অর্ধতরল পদার্থ, যাকে ম্যাগমা বলা হয়, বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসলে তার নাম হয় লাভা। বারংবার পদার্থ বাইরে বেরিয়ে এসে স্তূপের আকারে সঞ্চিত হয়ে যে উচ্চভূমি গঠন করে তা হলো আগ্নেয়গিরি। তাহলে দেখো ছবিতেও কিন্তু আমরা সেটাই এঁকেছি যে আগ্নেয়গিরি বিভিন্ন স্তূপে সঞ্চিত হয়ে আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। আর এই আগ্নেয়গিরি যখন পর্বতের আকার নেয় তা হলো আগ্নেয় পর্বত। অর্থাৎ সকল আগ্নেয়গিরিকে পর্বত বলা যাবে না। যেমন ধরো ভারতে আন্দামানের ব্যারেন ও নরকোন্ডাম দুটি আগ্নেয়গিরি কিন্তু পর্বত নয়। উদাহরণ যেরকম জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস ও স্ট্রোমলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া ইত্যাদি হলো পৃথিবী বিখ্যাত আগ্নেয়গিরি এবং সেই সঙ্গে আগ্নেয় পর্বত।
তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল এবং এখান থেকে আগ্নেয় পর্বত বা আগ্নেয়গিরি যেটাই আসুক কিনা তোমরা কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে লিখতে পারবে। এখানে আমি ম্যাগমা এবং লাভার মধ্যে একটু পার্থক্যটা বলে দিই, যাতে তোমাদের এটা ম্যাগমা এবং লাভার পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা মনে রাখতে পারো। ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরে গঠিত ও অর্ধতরল বা সান্দ্র পদার্থ হলো ম্যাগমা, আর লাভা ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তা হলো লাভা। দ্বিতীয়ত, ম্যাগমার মধ্যে থাকে নানা উদ্বায়ী পদার্থ আর জল। ম্যাগমা বেরিয়ে এসে লাভায় পরিণত হলে সেই উদ্বায়ী পদার্থ ও জল বাষ্পরূপে বিলীন হয়ে যায়। ম্যাগমার ঘনত্ব অনেক বেশি থাকে, আর তৃতীয়ত লাভার ঘনত্ব অনেক কম থাকে। আগ্নেয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়? ভূ অভ্যন্তরে ম্যাগমা প্রবল চাপ ও তাপে অবস্থান করে। এই ম্যাগমা পাত সীমানা, প্লিউম, চ্যুতিরেখা প্রভৃতি ভূত্বকের দুর্বল স্থান দিয়ে ক্রমাগত হারে বেরিয়ে এসে আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটায়। পাত সংস্থান তত্ত্ব অনুসারে আগ্নেয় পর্বতের উৎপত্তি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা হয়। দেখা গেছে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরির অবস্থান রয়েছে প্রতিসারি বা গঠনাত্মক এবং অভিসারী বা ধ্বংসাত্মক পাতসীমানা বরাবর। ছবি দেখে দেখে আমরা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সহজেই লিখতে পারবো। দেখো, প্রথমত ভূত্বকের দুর্বল অংশ ও পাত সীমানা বরাবর অধিকাংশ আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বত অবস্থিত। দ্বিতীয়ত, এই পর্বতের আকৃতি অনেকটা শঙ্কু বা ত্রিভুজের মতো। তৃতীয়ত, আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে যেখান দিয়ে ম্যাগমা বেরিয়ে আসে। চতুর্থত, আগ্নেয় শিলা প্রধানত ব্যাসাল্ট, ভস্ম প্রভৃতি পদার্থ দ্বারা এই পর্বত গঠিত। পঞ্চমত, আগ্নেয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ। দেখো, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু ছবির মধ্যে রয়েছে, অর্থাৎ ছবি আঁকা যদি আমরা প্র্যাকটিস করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লিখতে পারবো এবং এখানে যা যা ছোট প্রশ্ন আসবে সেগুলোও কিন্তু খুব সহজেই লিখতে পারবো। অগ্ন্যুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি রয়েছে, যেরকম সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি।